হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আমি কৃষ্ণ বাদল আবার একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আমরা প্রথমত আজকে যে আমরা পিসি বিল্ড করব, তার প্রথমে আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপের মধ্যে রাইজন 5 একটি সিপিইউ। তো যারা রাইজন 5-এর সিপিইউগুলো নিতে চাচ্ছেন তাদেরকেও আমরা সেই পিসিগুলো আমরা বিল্ড করে থাকি বা আমাদের কাছ থেকে ব্র্যান্ড পিসি থাকে। তো রাইজন 5-এর পিসিগুলোর হচ্ছে 3 বছর ওয়ারেন্টি। তো যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখন আমরা একটা পিসি বিল্ড করব, যার মধ্যে আপনারা ডেস্কটপের মধ্যে দেখতে পাচ্ছেন যে র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, শুধু এসএসডি দিয়ে যারা পিসি বিল্ড করতে চাবেন তাদের আমি বলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন H81M-S2VB এই মাদারবোর্ডটি দিয়ে আমরা একটা পিসি বিল্ড করব। তো গিগাবাইটের এই মাদারবোর্ডটি অনেকটাই ভালো মানের। তো ভিউয়ার্স, চাইলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে খুচরাও নিতে পারেন। তো এখন আমি যে জিনিসটি দেখাবো, DDR3-র কিং স্টারের র্যাম 4GB করে 8GB, আমরা 4GB করে 8GB র্যাম দিয়ে সিপিইউটি বিল্ড করব। তো এই র্যামটি অনেকটি ভালো মানের, অনেক ভালো স্পিড দিয়ে থাকে এবং যতগুলো আমি র্যাম সেল করছি কোনোটি র্যামের মধ্যে ওয়ারেন্টিতে আমি পাইনি। তো এখন আমি দেখাবো যে আমাদের যে এসএসডিটি থাকতেছে WD এসএসডি। তো এই এসএসডি পাচ্ছেন আপনারা 3 বছরের ওয়ারেন্টি। এরপরে আমি দেখাবো যে কোরাই 5 4 জেনারেশনের যে সিপিইউটি প্রসেসরটি। তো কোরাই 5 তাছাড়া আপনারা কোরাই 5 জেনারেশন প্রসেসর আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন। এছাড়া আপনারা আপনাদের নিজেদের মতো বিল্ড করে নিতে পারবেন। 81-এ 4-5 জেনারেশন সাপোর্ট করে। আর এই মাদারবোর্ডটি অনেকটি আর কি আপডেট বায়োসের। তো এখন আমরা যেটি আমাদের অংশ গিগাসনিক হাই পাওয়ারের একটি পাওয়ার কেচিং। তো এই কেচিং দিয়ে আমরা পিসিটি বিল্ড করব। তো এই কেচিংয়ের মধ্যে আমরা অলরেডি একটি ভালো মানের যে পাওয়ার সাপ্লাইটি আমরা লাগিয়ে ফেলছি। তো চাইলে আপনারা ডিসপ্লের মধ্যে দেখতেছেন এইচপি V194 যে মনিটরটি আপনারা নিতে পারেন। তো এটি হচ্ছে 18.5 ইঞ্চি। তো আমরা এর মধ্যে আমরা যে কিছু পিসিটির মধ্যে এখন আমরা পিসিটি বিল্ড করব। আপনারা চাইলে আপনারা দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে আপনারা ক্রয় করতে পারবেন। আমরা খুচরা এবং পাইকারি দুটোই সেল করে থাকি। এছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন। তো কুরিয়ারের মাধ্যমে আমরা 1 থেকে 2 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো ভিউয়ার্স, এখন আমরা পিসিটি বিল্ড করব। পিসিটি এখন আমরা আমাদের যে ল্যাবে আমরা এখন তৈরি করব। তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতেছেন, খুচরা নিতেছেন এবং পিসি ভালোভাবে সাজাতে পারছে না, তো তারা আমার এই ভিডিও দেখে খুব ভালোভাবে সাজাই নিতে পারবেন। তো আপনারা দেখতেছেন যে হাই পাওয়ারের একটি সান পাওয়ারের যে একটি পাওয়ার সাপ্লাই তো লাগানো রয়েছে। এখন আমরা মাদারবোর্ডটি খুললাম। এখন যে H2VB-র মাদারবোর্ডটি এখন আমরা তুলে নিব। তো আপনারা চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট খুচরা এবং পাইকারি দুটাই নিতে পারবেন। আমরা হোলসেল এবং পাইকারি সেল দুটাই সেল করে থাকি। আপনারা সিপিইউটি যে কোনো জায়গায় বা যে কোনো জেলায় আপনারা ক্রয় করতে পারবেন। যেখান থেকে আপনারা ভিডিও দেখেন 1 থেকে 2 দিনের মধ্যে আমরা সিপিইউটি দিতে পারি। তো এখন আমরা আসবো মাদারবোর্ডটি বর্ণনার ক্ষেত্রে। তো এই মাদারবোর্ডটি এমন একটি মাদারবোর্ড, এই মাদারবোর্ডটি আমরা দেখছি যে এই মাদারবোর্ডের যে দুটো বায়োস থাকে, যেটা হচ্ছে মেন বায়োস এবং ব্যাকআপ বায়োস, তো দুটো আপডেট। আর তার জন্য কোরাই 5 4 জেনারেশন প্রসেসরটি
অনেকটা ভালো মানের এবং সাপোর্টেড করবে এবং আমরা বক্স প্রসেসর দিয়ে থাকতেছি। এছাড়া আপনারা যারা বক্স প্রসেসর ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন। তো প্রসেসরটি এখন আমরা লাগিয়ে দেব আমাদের যে মাদারবোর্ডে। সুন্দরভাবে লাগাবেন। অনেক সময় যে লাগানোর ক্ষেত্রে প্রসেসর লাগানোর ক্ষেত্রে অনেকজনে পিন বাঁকাও করে থাকে, তো পিন বাঁকা হলে ওয়ারেন্টি দিয়ে থাকি না। এবার আমি যে PCH যে এই চিপটির সম্বন্ধে একটু বর্ণনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মাদারবোর্ডের যে PCH এটি হচ্ছে এই চিপসটি হচ্ছে গুরুত্বপূর্ণ। PCH এর পূর্ণরূপ হচ্ছে প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব এবং বায়োস বেসিক ইনপুট আউটপুট আইসিগুলো অনেকটি ভালো মানের। তো প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব চিপসটি অনেক ভালো মানের। এছাড়া SIO ICD দুটো SIO IC করছে, একটা সেকেন্ডারি একটা প্রাইমারি। তো যার কারণে আপনারা অনেক ভালো মানের স্পিড পাচ্ছেন। সাপোর্ট করব। এবার আপনারা যারা কুলিং ফ্যান লাগাইতে পারেন না ভালোভাবে লাগাবেন কুলিং ফ্যানটি। সুন্দরভাবে আমরা এটা বেঁধে রাখলাম কেন, যাতে কুলিং ফ্যানের যে তারটি আছে কখনো যাতে কুলিং ফ্যানে পাখায় বাধা না লাগে। তো লাগার কারণে প্রসেসর অন্তত গরম হয়ে যাবে, বা ফ্যান না চলে প্রসেসর গরম হয়ে যাবে বা প্রসেসর নষ্ট হবে। তার কারণে আপনারা এটা সতর্ক থাকবেন। আর কুলিং ফ্যানটি অবশ্যই ভালোভাবে লাগাবেন। তো এখন আপনারা দেখতেছেন যে এই টিন শেডটি আমরা লাগাবো, যেটা হচ্ছে মাদারবোর্ডের। সুন্দরভাবে লাগিয়ে দেবেন। মাদারবোর্ডটি এখন আমরা পিসির মধ্যে সুন্দরভাবে লাগাবো আমাদের যে কেসিংটির মধ্যে। তো খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমরা যে আমাদের যে স্ক্রুপগুলো মাদারবোর্ডের স্ক্রুপগুলো আপনারা ভালোভাবে লাগিয়ে দেবেন, যাতে যাতে সমস্যা না হয়। এবং এদিকে একটি লক্ষ্য রাখবেন যে কোনো স্ক্রুপ যাতে করে মাদারবোর্ডের মধ্যে না থাকে, কেননা থাকলে অনেক সমস্যা হবে, র্যাঙ্কিংয়ের সমস্যা হবে বা অনেক ধরনের সমস্যা হবে, মাদারবোর্ড ঠিকমতো কাজ করবে না। তো আমি যেটা বলবো যে প্রত্যেককে এই জিনিসটি খুব ভালোভাবে লক্ষ্য করে থাকবেন, প্রত্যেককেই এই জিনিসটি ভালোভাবে লক্ষ্য করে রাখবেন যে যাতে মাদারবোর্ডের এই ধরনের কোনো ধরনের যে সমস্যা না হয়। এই জিনিসটি খুবই মাথায় রাখার কথা, যাতে কোনো ধরনের নাট না থাকে। ATX কানেক্টরটি আপনারা 4 পিনের কানেক্টরটি ভালোভাবে লাগিয়ে দিবেন। এছাড়া যে ATX যে 24 কানেক্টরটি আমরা লাগিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে যে এখন আমরা র্যামগুলো লাগিয়ে দেবো DDR3 4 করে 8 GB র্যাম। তো এই র্যামগুলো আপনারা খুচরা এবং পাইকারি দুটাই ক্রয় করতে পারবেন। যাদের র্যাম লাগবে তারা র্যাম ক্রয় করতে পারবেন। আর এই সিপিইউটি নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন অবশ্যই, যাদের লাগবে। আমরা আমাদের সব থেকে সারা বাংলাদেশ আমরা সেল করে থাকি। তো আপনারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 1 থেকে 2 দিনের মাধ্যমে আপনারা নিতে পারেন। তো আমরা ডেলিভারি আগে দিয়ে থাকি, তারপর টাকা নিয়ে থাকি। তো যাদের সিপিইউটি লাগবে বা যারা কিনতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেই আপনারা ফোন করবেন। তো যাদের এর চেয়ে আপডেট
বা এর চেয়ে নিম্নমানের সিপিইউ লাগবে তারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন। তো এরপরে থাকলো যে পাওয়ার সুইচগুলো আমরা লাগিয়ে দেব খুব সুন্দরভাবে। অবশ্যই আপনারা যে এগুলো কাজে অনেক সময় পাওয়ার সুইচ লাগাইতে পারেন না বা পাওয়ার কিভাবে লাগাবেন সেক্ষেত্রেও আপনারা লাগাই নিতে পারেন না। তো এর ভিডিও আমি আরেকটি ভিডিও দিয়ে থাকবো যে কিভাবে আপনারা পাওয়ার সুইচ এবং এলইডি লাইটের সুইচগুলো আপনারা লাগিয়ে দেবেন। তো আরেকটি ভিডিও লাগিয়ে দেব। এছাড়া আপনারা চাইলে আমাদের ল্যাবে কম্পিউটার যে রিপেয়ারিং করা হয়, যে কম্পিউটার মাদারবোর্ডগুলো সার্ভিসিং করা হয়, সেগুলো ভিডিও আপনারা দেখতে পারেন। আমরা ট্রেনিং দেওয়াই, আমাদের কাছ থেকে অনেক হার্ডওয়্যার প্রশিক্ষণ নিয়ে ইঞ্জিনিয়ার হয়ে থাকে। তো আপনারা প্রশিক্ষণ নিতে পারেন, যে হার্ডওয়্যারের যে সমস্ত সব কিছু আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। তো আমরা সকল প্রকার কাজ এখানে আমাদের ল্যাবে হার্ডওয়্যারের কাজ শেখানো হয়। এবার ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে WD গিরিং, এই হার্ড ডিস্কটা আমরা লাগাবো। চাইলে আপনারা এসএসডিটি লাগাবো। চাইলে আপনারা এই এসএসডিটি আপনারা চেঞ্জ করে বা এর চেয়ে ভালো মানের বা M.2 বা 240 GB এসএসডি আপনারা লাগিয়ে নিতে পারেন। তো আপনাদের বাজেট অনুযায়ী আমরা তৈরি করে দেব। তো আপনারা যেরকম বাজেট চান অবশ্যই আমাদের ল্যাব থেকে নিলে অবশ্যই আপনারা কম প্রাইজের মধ্যে পাবেন। তো দেখেন বন্ধুরা, তো এটি একটি ইনটেক এসএসডি। অনেক সময় ইনটেক ছাড়া এসএসডি আপনারা ক্রয় করেন। তো আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্টে ইনটেক। তো আপনারা চাইলে আমার কাছ থেকে প্রত্যেকটা কম্পিউটার অ্যাক্সেসরিজ এ থেকে জেড পর্যন্ত সকল প্রকার কম্পিউটার অ্যাক্সেসরিজ আপনারা নিতে পারবেন। খুচরা এবং পাইকারি দুটোই নিতে পারবেন। এখন এসএসডিটি আমরা লাগিয়ে দেব। খুব সুন্দর। এসএসডির পূর্ণরূপ হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। আর এসএসডিটি লাগানোর ক্ষেত্রে এসএসডিটি লাগানোর জন্য হচ্ছে লাগার পরে এই এসএসডি থেকে আপনারা খুব ভালো মানের বিভিন্ন ধরনের সফটওয়্যারের কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন বা গ্রাফিক ডিজাইন করতে পারবেন, বা চাইলে আপনারা মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ডও লাগিয়ে নিতে পারবেন। তো এসএসডিটি থাকার জন্য আপনারা খুব ভালো মানের কম টাকায় কম পিসি বানিয়ে আপনারা খুবই ভালো মানের কাজ করতে পারবেন। তো আমি বিশ্বাস করি। তো আমি এইরকম যাদের অল্প বাজেটের মধ্যে থাকে, অল্পভাবে আমি পিসি বিল্ড করে দিই। তো একটু বুদ্ধি খাটিয়ে পিসি বিল্ড করে দিই। তো অবশ্যই অল্প টাকার মধ্যে আপনারা ভালো কাজ করতে পারবেন, বা অল্প টাকার মধ্যে যারা সিপিইউ নিতে যাচ্ছেন। তো আমার কাছ থেকে কিন্তু রাইজন 5, রাইজন 3 এবং 10 জেনারেশন পর্যন্ত আপনারা প্রসেসর, মাদারবোর্ড সব কিছু আপনারা নিতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করব, যে মাদারবোর্ডের সাথে যে এসএসডির একটা কমিউনিকেশন, মানে যোগাযোগ ব্যবস্থাটা মাদারবোর্ডের সাথে যে সেই সাটা কেবলটি আমরা লাগিয়ে দেব। আর অবশ্যই এই সাটা কেবলটি অনেকটি ভালো মানের। আর আপনারা যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন অবশ্যই একটু যে পিসির যে মেন পয়েন্টটি আপনারা পাওয়ার সাপ্লাইটি আপনারা ভালোভাবে লাগিয়ে দিতে পারবেন। তো আমাদের পিসিটি অলরেডি বিল্ড হয়ে গেল। তো এখন আমরা অন করে দেখব।
অন করে দেখব এবং আপনারা সব কিছু গুছিয়ে কাছে নেবেন। তো আমরা এখন এই পিসিটি আমরা এখন অন করব, অন করে দেখব কেমন চলতেছে। তো বেশ আমাদের অল্প টাকার মধ্যে কোরাই 5 4 জেনারেশন সিপিইউ হয়ে গেল। তো এই সিপিইউটি যারা নিতে চাচ্ছেন আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে। আমরা যে কোনো সময়ে আমরা এই সিপিইউটি আপনারা 15,999 টাকায় আমরা দিতে পারবো। তো আপনারা চাইলে আমরা নিতে পারেন, আপনারা চাইলে আমার কাছ থেকে আপনারা নিতে পারেন। তো পিসিটি রানিং হচ্ছে অনেক ভালো মানের। তো চাইলে আপনারা সিপিইউটি আপনারা নিতে পারেন, চাইলে আপনারা এর চেয়েও খুব ভালো মানের সিপিইউ নিতে পারেন। তো ভিউয়ার্স, এই সিপিইউটির মনিটরটি আমি চয়েস করছি HP V194 মনিটর। চাইলে এই সিপিইউটির কাছ থেকে এই মনিটরটি আপনারা নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার সুস্থ থাকায় কামনা করে আমি কৃষ্ণের বাদল আজকে বিদায় নিয়ে যাচ্ছি। আগামী কত প্রাইজের মধ্যে কত পিসি পাচ্ছেন বিল্ড করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।